আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি পাকান পিঠা। পাকান পিঠা কিভাবে বানায় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখন নিয়ে নিয়েছি কিছু আটা, ভেজা আটা। চালের যে ভেজা গুঁড়াটা আছে সেটা নিয়েছি। এর ভিতর দিব চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো নেবেন। বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। দেব একটু লবণ। বন্ধুরা, হাতের কাছে যদি গমের আটা থাকে সেটা একটু দিবেন, দিলে ভালো হয়। আর না থাকলে না দিবেন, স্কিপ করবেন, সমস্যা নাই। এখন দিয়ে দিব গরম পানি। পানিটা গরম করে ফুটিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আটাটা সুন্দর করে মিক্স করে নেব। গরম পানি দিয়ে সুন্দর করে যেভাবে আটাটা ময়ান করে সেইভাবে বারবার মিক্স করব। এটা যত ফিনিশিংটা ভালো হবে, মিক্সচারটা ভালো হবে, ততই পিঠাটা ভালো হবে, ফুলবে ভালো, ভিতরে সুন্দর হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমাদের আটার ডোটা তৈরি হয়ে গেছে, মিক্সটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিতে হবে গরম পানি। এবার এটা সুন্দর করে মিক্সার করা হয়ে গেছে, কমপ্লিট। আপনারা এভাবে করে দেখবেন, অনেক সুন্দর হবে, পিঠাটা অনেক ফুলবে এবং ভালো হবে, নরম হবে, সফট হবে। বন্ধুরা, এখন দিয়ে দেব পানি। গরম পানি ছিল, সেটা ঠান্ডা হয়ে গেছে, ওইটাই দিয়ে সুন্দর করে পাতলা করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, এটা প্রায় হয়ে গেছে। যত মেরিনেট করা যাবে ততই এটা সুন্দর হবে। বারবার নাড়তে থাকবেন, তাহলে আটার মিক্সারটা সুন্দর হবে। বন্ধুরা, এখন আমরা চুলায় চলে এসেছি। একটি কড়াই নিয়েছি, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এ পর্যায়ে তেলটা গরম হচ্ছে, তারপর আমরা পিঠাটা দেব। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। একে একে আমরা সব পিঠাগুলো এভাবে ভেজে নেব। এভাবে আপনারা পিঠাটি বানিয়ে খাবেন, অনেক মজাদার এবং সুস্বাদু হবে।
এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা বানানোর সময়ে আটাটা এভাবে নাড়তে থাকবেন, তাহলে পিঠাটা বানানো অনেক সুন্দর হবে এবং ফুলে উঠবে, সফট হবে। আমাদের গ্রামে সবাই এভাবে পাকান পিঠাটা তৈরি করে। এটি খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়। এটা সাধারণত খেতে সবাই পছন্দ করে, বাচ্চা থেকে শুরু করে বড়দেরও এটা অনেক পছন্দের পিঠা। আপনারা ইচ্ছা করলে আমার এই রেসিপিটি ফলো করে এটা তৈরি করতে পারেন। এটি খেতে অনেক মজাদার হবে আশা করা যায়। এটি আপনারা তৈরি করবেন এবং আমার পেজটি ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমাদের পিঠাটা এখন তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজাদার হয়েছে। নরম তুলতুলে সফট, খেতেও মজাদার, ইয়ামি, দারুণ টেস্টি টেস্টি। বন্ধুরা, আপনারা যদি এই পিঠাটা তৈরি করতে চান তাহলে আটার মধ্যে গরম পানি নেবেন এবং গরম পানি দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মাখাতে থাকবেন। একটু টাইমলি মাখাবেন, তাহলে পিঠাটা ফুলে উঠবে এবং এরকম সুন্দর হবে। সবশেষে বলি, আপনারা আমার এই পেজটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা এটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক দেবেন, কমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।